ছাত্রছাত্রীরা তোমরা স্বাগত, ওয়েলকাম টু ইউ অল। আমার আগের ভিডিওতে পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ উদাহরণ সহযোগে আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা দেখেছো, তোমাদের কাজে লেগেছে। দেখোনি তারা দেখে নেবে। যারা সাবস্ক্রাইব করেছো ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। আজকের যে ভিডিওটি হবে সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম এবং উদাহরণ সহযোগে তার আলোচনা করব। ফিউচার রিমিটেন্স যদি বাক্য সেন্টেন্সটা থাকে তাহলে যে তিনটে নিয়ম বলছি ভয়েস চেঞ্জ করতে গেলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। 1 নম্বর নিয়ম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়। এটা 1 নম্বর নিয়ম। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়। 2 নম্বর, প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট এর পর শ্যাল অবলিক উইল প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম বসে। এটা 2 নম্বর নিয়ম। প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পর শ্যাল অবলিক উইল প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম বসে। অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট প্যাসিভ ভয়েসে বাই অবলিক উইথ অবলিক টু অবলিক অ্যাট বাই উইথ টু অ্যাট যোগে অবজেক্ট হয়। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্যাসিভ ভয়েসে বাই অবলিক উইথ অবলিক টু অবলিক অ্যাট যোগে অবজেক্ট হয়। এটা 3 নম্বর নিয়ম। সাবজেক্ট আই, শ্যাল উইলের একটা ভার্ব অবজেক্ট, সাবজেক্ট শ্যাল উইলের একটি ভার্ব অবজেক্ট, ফিউচার ইনডেফিনিট। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, সাবজেক্ট আই অ্যাক্টিভ, ওই জন্য অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভের এ, ভয়েসের ভি,
বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে আছে, টেন্স আছে ফিউচার ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট শ্যাল উইলের একটা ভার্ব অবজেক্ট, ভয়েস অ্যাক্টিভ, সাবজেক্ট আই অ্যাক্টিভ, ওই জন্য অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ করতে গেলে 1 নম্বর নিয়ম, এই অবজেক্টটা আসাম, এসইউএম সাম, এসইউএম আসাম, আসাম অবজেক্ট, এখানে সাবজেক্ট আসাম। শ্যাল উইলের একটি উইল, বি ভার্বের থার্ড ফর্ম, ডু ডিড ডান। শ্যাল উইলের একটি বি ভার্বের থার্ড ফর্ম, এটা 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি, এখানে বাই যোগে আই সাবজেক্টটা এখানে অবজেক্ট হলো, আই সাবজেক্ট মি অবজেক্ট, আই সাবজেক্ট মি অবজেক্ট, বাই যোগে অবজেক্ট, এটা 3 নম্বর নিয়ম। প্যাসিভ ভয়েস, আই এখানে অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ বলে অ্যাক্টিভ ভয়েস, এখানে আই থেকে মি হয়েছে প্যাসিভ হয়েছে, বাই যোগে অবজেক্ট হয়েছে প্যাসিভ হয়েছে, ওই জন্য প্যাসিভ ভয়েস, পিএ প্যাসিভ ভিএ ভয়েস। আবার বলি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, এখানে আসাম অবজেক্ট, এখানে আসাম সাবজেক্ট। এরপর শ্যাল উইলের একটি, এখানে উইল, তারপর বি, তারপর ভার্বের থার্ড ফর্ম, ডু ডিড ডান, ডু এর থার্ড ফর্ম ডান। তাহলে শ্যাল উইলের একটি বি ভার্বের থার্ড ফর্ম, এটা 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি, বাই যোগে এই সাবজেক্টটা অবজেক্ট হলো, বাই যোগে অবজেক্ট হলো, এটা 3 নম্বর নিয়ম। এইভাবে 1 2 3 তিনটে নিয়ম ফলো করে ফিউচার ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করে যাওয়া হচ্ছে। উই, শ্যাল, প্লে, LUDO, লুডো। উই সাবজেক্ট, শ্যাল উইলের একটি ভার্ব অবজেক্ট, সাবজেক্ট শ্যাল উইল ভার্ব অবজেক্ট, ফিউচার ইনডেফিনিট টেন্স। অ্যাক্টিভ ভয়েস, উই সাবজেক্ট, উই এখানে অ্যাক্টিভ, ওই জন্য অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভের এ ভয়েসের ভি। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, সাবজেক্ট হলো, এটা 1 নম্বর নিয়ম 1। তাহলে অবজেক্টটা সাবজেক্ট হলো। এরপর এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এরপর শ্যাল উইলের একটি, এখানে উইল, তারপরে বি, তারপর ভার্বের থার্ড ফর্ম, প্লে প্লেট প্লেট, PLAYED, ভার্বের থার্ড ফর্ম। শ্যাল উইলের একটি বি ভার্বের থার্ড ফর্ম, 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি, এখানে বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হবে, সাবজেক্ট উই অবজেক্ট আস, এটা 3 নম্বর নিয়ম। অবজেক্টটা সাবজেক্ট হলো, এখানে লুডো অবজেক্ট, এখানে সাবজেক্ট হলো লুডো।
এরপর এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এরপর শ্যাল উইলের একটি, তারপর বি, তারপর ভার্বের থার্ড ফর্ম প্লে, প্লেড, প্লেট। এটা 2 নম্বর নিয়ম। তারপর 3 নম্বর নিয়ম কি? বাই যোগে বাই যোগে উই সাবজেক্ট আস অবজেক্ট হলো, এটা 3 নম্বর নিয়ম। এইভাবে 1 2 3 তিনটে নিয়ম ফলো করে ফিউচার ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হচ্ছে। ইউ উইল break the fence, FENCE। ইউ সাবজেক্ট, শ্যাল উইলের একটি, ভার্ব অবজেক্ট ফিউচার ইনডেফিনিট টেন্স। অ্যাক্টিভ ভয়েসে আছে বাক্যটি, এখানে ইউ সাবজেক্ট, ইউ এখানে অ্যাক্টিভ, ওই জন্য অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভের এ, ভয়েসের ভি। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে 1 নম্বর নিয়ম অনুযায়ী এই অবজেক্টটা সাবজেক্ট হবে, দ্য ফেন্স, এর দ্য ফেন্স সাবজেক্ট হলো, এটা 1 নম্বর নিয়ম 1। এবার শ্যাল উইলের একটি, দ্য ফেন্সের সঙ্গে উইল, তারপরে বি, তার ভার্বের থার্ড ফর্ম ব্রেক, ব্রোক, ব্রোকেন, BROKEN। শ্যাল উইলের একটি, বি, ভার্বের থার্ড ফর্ম, 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি? বাই যোগে এর সাবজেক্টটা অবজেক্ট হবে, এটা 3 নম্বর নিয়ম। আবার দেখো, অবজেক্টটা দ্য ফেন্স অবজেক্ট, এখানে সাবজেক্ট হলো দ্য ফেন্স। এরপর এটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এরপর শ্যাল উইলের একটি, তারপরে বি, তারপর ভার্বের থার্ড ফর্ম, এখানে ভার্ব ব্রেক, তার থার্ড ফর্ম হচ্ছে ব্রোক, ব্রোকেন, ব্রোকেন থার্ড ফর্ম BROKEN, ব্রোকেন। শ্যাল উইলের একটি, বি, ভার্বের থার্ড ফর্ম, 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি? এখানে বাই যোগে ইউ অবজেক্ট হয়েছে, ইউ সাবজেক্ট, এখানে ইউ অবজেক্ট, এটা 3 নম্বর নিয়ম। এইভাবে 1 2 3 তিনটি নিয়ম ফলো করে ফিউচার ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হচ্ছে। হি উইল বাই আ নাইস ক্যামেরা, CAMERA। হি সাবজেক্ট, শ্যাল উইলের একটি, ভার্ব অবজেক্ট সাবজেক্ট, শ্যাল উইলের একটি, ভার্ব অবজেক্ট ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। টেন্স হচ্ছে ফিউচার ইনডেফিনিট, ভয়েস হচ্ছে অ্যাক্টিভ, এখানে হি সাবজেক্ট, হি এখানে অ্যাক্টিভ, ওই জন্য অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভের এ, ভয়েসের ভি। এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে গেলে 1 নম্বর নিয়ম, এই অবজেক্টটা নাইস ক্যামেরা এর সাবজেক্ট হবে, নাইস ক্যামেরা।
আ নাইস ক্যামেরা, আ নাইস ক্যামেরা অবজেক্টটা সাবজেক্ট হলো। 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম কি, এরপর শ্যাল উইলের একটি উইল, তারপরে বি, তারপর ভার্বের থার্ড ফর্ম বাই বট বট, বি ও ইউ জি এইচ টি, শ্যাল উইলের একটি বি ভার্বের থার্ড ফর্ম 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম, বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হবে। হি এখানে সাবজেক্ট, হি এর অবজেক্ট হচ্ছে হিম, 3 নম্বর নিয়ম। প্যাসিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েস। এখানে অ্যাক্টিভ হি, এখানে হিম প্যাসিভ, অবজেক্ট হয়েছে প্যাসিভ হয়েছে, বাই যোগে অবজেক্ট হয়েছে, তার মানে প্যাসিভ হয়েছে, ওই জন্য প্যাসিভ ভয়েস, পি এ প্যাসিভ ভি এ ভয়েস। তাহলে অবজেক্টটা সাবজেক্ট হলো, এখানে অবজেক্ট আ নাইস ক্যামেরা, এখানে সাবজেক্ট হলো আ নাইস ক্যামেরা, এটা 1 নম্বর নিয়ম 1 লিখেছি। তারপরে শ্যাল উইলের একটি, আ নাইস ক্যামেরার সঙ্গে উইল লিখেছি, তারপরে বি বসে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসে বাই বট বট, বি ও ইউ জি এস টি বট থার্ড ফর্ম, এটা 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম, এখানে বাই যোগে সাবজেক্ট অবজেক্ট হয়েছে হিম হয়েছে, এটা 3 নম্বর নিয়ম। এইভাবে ফিউচার ইনহেবিটেন্সের 1, 2, 3 তিনটি নিয়ম অনুসরণ করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হচ্ছে। সি উইল কুক রাইস, অ্যাক্টিভ ভয়েস। সি হচ্ছে সাবজেক্ট, শ্যাল উইলের একটি, ভার্ব অবজেক্ট, সাবজেক্ট শ্যাল উইলের একটি, ভার্ব অবজেক্ট, ফিউচার ইনডেফিনিট টেন্স। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, সাবজেক্ট সি, সি এখানে সাবজেক্ট অ্যাক্টিভ, ওই জন্য অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভের এ, ভয়েসের ভি। এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে গেলে 1 নম্বর নিয়ম, অবজেক্টটা সাবজেক্ট হবে, অবজেক্ট এখানে রাইস, এখানে সাবজেক্ট হবে রাইস, এরপর শ্যাল উইলের একটি, তারপর বি, ভার্বের থার্ড ফর্ম কুকড, সি ডবল ও কে ইডি, ভার্বের থার্ড ফর্ম, শ্যাল উইলের একটি বি ভার্বের থার্ড ফর্ম 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি, এখানে বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হবে, সাবজেক্ট সি, অবজেক্ট সি থেকে হার, এটা 3 নম্বর নিয়ম, প্যাসিভ ভয়েস। অবজেক্টটা সাবজেক্ট হলো, তারপরে শ্যাল উইলের একটি, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট, শ্যাল উইলের একটি, বি, ভার্বের থার্ড ফর্ম, এটা 2 নম্বর নিয়ম 2 লিখেছি। 3 নম্বর নিয়ম, বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট, এটা 3 নম্বর নিয়ম 3 লিখেছি। এইভাবে 1, 2, 3 তিনটি নিয়ম অনুসরণ করে ফিউচার ইনহেবিটেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করা হচ্ছে। উইল ক্যাচ, সি এ টি সি এইচ, সি এ টি সি এইচ, ক্যাচ। দ্য থিপ, টি এইচ আই ই এফ। দে সাবজেক্ট, শ্যাল উইলের একটি, ক্যাচ ভার্ব, দ্য থিপ অবজেক্ট,
সাবজেক্ট শ্যাল উইলের একটি, ভার্ব দাতিভ অবজেক্ট, এটা ফিউচার ইনডেফিনিট টেন্সে আছে। আর অ্যাক্টিভ ভয়েসে আছে, দে এখানে সাবজেক্ট, দে এখানে অ্যাক্টিভ, ওই জন্য অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভের এ, ভয়েসের ভি। এই অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ করবো আমরা। 1 নম্বর নিয়ম, অবজেক্টটি সাবজেক্ট হবে, অবজেক্ট এখানে দ্য থিপ, এখানে সাবজেক্ট হবে দ্য থিপ। অবজেক্ট আর সাবজেক্ট হলো 1 লিখেছি। এবার শ্যাল উইলের একটি, তারপরে বি, তারপর ভার্বের থার্ড ফর্ম ক্যাচ কট কট, সি এ ইউ জি এইচ টি, ভার্বের থার্ড ফর্ম। 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম, বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হবে, সাবজেক্ট দে, এখানে অবজেক্ট হবে দেম। এটা 3 নম্বর নিয়ম। অবজেক্টটা সাবজেক্ট হলো, এখানে অবজেক্ট দ্য থিপ, এখানে সাবজেক্ট হলো দ্য থিপ। এটা 1 নম্বর নিয়ম 1 লিখেছি। 2 নম্বর নিয়ম, এরপর এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এই প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পর দ্য থিপের পর শ্যাল উইলের একটি, বি ভার্বের থার্ড ফর্ম, ক্যাচ ভার্বের থার্ড ফর্ম ক্যাচ কট কট। এটা 2 নম্বর নিয়ম 2 লিখেছি। শ্যাল উইলের একটি, বি ভার্বের থার্ড ফর্ম, এটা 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি, বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হলো, এটা 3 নম্বর নিয়ম। এইভাবে 1 2 3 3টি নিয়ম অনুসরণ করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হলো ফিউচার ইনডেফিনিট টেন্সের। উইল, ড্র, DRAW ড্র, পিকচার অফ নেতাজি। তপন সাবজেক্ট, শ্যাল উইলের একটি, ভার্ব আ পিকচার অফ নেতাজি অবজেক্ট। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্সে আছে, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। তপন সাবজেক্ট, এখানে সাবজেক্ট তপন অ্যাক্টিভ, এখানে সাবজেক্ট অ্যাক্টিভ, ওই জন্য অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভের এ, ভয়েসের ভি। এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে গেলে 1 নম্বর নিয়ম, অবজেক্ট আর সাবজেক্ট হবে, অবজেক্ট আ পিকচার অফ নেতাজি, এখানে সাবজেক্ট হবে আ পিকচার অফ নেতাজি, আ পিকচার অফ নেতাজি, সাবজেক্ট হলো। এবার শ্যাল উইলের একটি, তারপরে বি ভার্বের থার্ড ফর্ম ড্র, ডিউ ড্রন, DRAWN, শ্যাল উইলের একটি, বি ভার্বের থার্ড ফর্ম, এটা 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি, বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হবে, এটা 3 নম্বর নিয়ম। প্যাসিভ ভয়েস দেখো, অবজেক্টটা সাবজেক্ট হলো, এখানে অবজেক্ট আ পিকচার অফ নেতাজি, এখানে সাবজেক্ট হলো আ পিকচার অফ নেতাজি। এরপর শ্যাল উইলের একটি, বি ভার্বের থার্ড ফর্ম, এই ড্র ভার্বের থার্ড ফর্ম ড্র, ডিউ ড্রন, DRAWN ড্রন, এটা 2 নম্বর নিয়ম 2 লিখেছি।
3 নম্বর নিয়ম কি, বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হচ্ছে, এটা 3 নম্বর নিয়ম। এইভাবে 1 2 3 তিনটে নিয়ম অনুসরণ করে ফিউচার ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হলো। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তারা ফলো করবে, যারা ফলো করেছো ধন্যবাদ, যারা এখনো ফলো করোনি আশা করি ফলো করবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে, যারা সাবস্ক্রাইব করছো তাদের ধন্যবাদ, তাদের প্রেরণায় আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। যত বেশি সংখ্যক লোক, বেশি সংখ্যক ছাত্রছাত্রী সাবস্ক্রাইব করবে তত আমার কাছে প্রেরণা, সেই প্রেরণা নিয়ে আমি এগিয়ে যাব। ধন্যবাদ, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ টু অল।